এখন যে ওয়ার্ডটা দেখবো সেটা হচ্ছে প্রোজাইক। এই প্রোজাইক শব্দের অর্থ হচ্ছে গদ্যময়। এখন গদ্য পড়তে কার কার ভালো লাগে? কারোই ভালো লাগে না, যার জন্য এটার অর্থ হচ্ছে নিরস। নিরস মানে হচ্ছে রসকসহীন। আর একটা জিনিস, একই রকম একই জিনিস বারবার পড়তে, পড়ালেখা করতে কারই ভালো লাগে? সেটা হচ্ছে গতানুগতিক। প্রোজাইক শব্দের অর্থ গতানুগতিক। আচ্ছা, এই প্রোজাইক আর কিছু সিনোনিম, সেটা হচ্ছে হ্যাকনিড। একই জিনিস যখন বারবার ব্যবহার করে তখন তার সেই গুরুত্বটা হারায় যায়, সেটা হচ্ছে হ্যাকনিড। মানডেন, বানাল, হামড্রাম। ঠিক আছে, এখন আর একটা ওয়ার্ড দেখবো। এই ওয়ার্ডটা খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে না, পিজিয়েন্ট। PUISSANT। এই শব্দের অর্থ কি? এটা একটা ওয়ার্ড আছে পিজিয়েন্স, অত্যন্ত ক্ষমতাশালী। পিজিয়েন্স শব্দের অর্থ ক্ষমতাশালী। এটা এখান থেকে আরেকটা ওয়ার্ড PUISSANT, পিজিয়েন্স, একই। তাহলে আমরা বলতে পারি PUISSANT, পিজিয়েন্ট টিচার, ক্ষমতাশালী শিক্ষক। শিক্ষকরা যদিও কখনো ক্ষমতাশালী হওয়া উচিত না বা হয় না, সেটা ছিল কি পিজিয়েন্ট। তাহলে প্রোজাইক শব্দের অর্থ গদ্যময় নিরস, আর পিজিয়েন্ট শব্দের অর্থ ক্ষমতাশালী। আচ্ছা, পাঞ্জেন্ট টেস্ট আমরা সবাই জানি সেটা হচ্ছে কি কটু বা তীব্র, যেটার কোনো গন্ধ থাকে না। আচ্ছা, কোনো জিনিস পচে যায় যখন, তখন সেটাকে আমরা পিউট্রিড বলি, PUTRID। সেটার গন্ধ কি হয়? অনেক তীব্র, পচা, দুর্গন্ধ। আচ্ছা, আরেকটা ওয়ার্ড দেখবো সেটা হচ্ছে পালকিটুইড। টিড শব্দের অর্থ দৈহিক। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। আচ্ছা, দৈহিক সৌন্দর্য। তাহলে পালকিটুইড শব্দের অর্থ হচ্ছে পাওয়ারফুল। তাহলে পাঞ্জেন্ট শব্দের অর্থ করে পাট্রি শব্দ, পেট্রিট শব্দের অর্থ হচ্ছে পচা, পালকিটুইড শব্দের অর্থ হচ্ছে দৈহিক সৌন্দর্য। ধন্যবাদ।